সকালবেলা বারিন্দায় এসে দাঁড়াইতে ভীষণ ভালো লাগে। আর ওই যে দেখুন সূর্য উঠে গেছে, সূর্যের টাচটা কীভাবে আসতেছে। আর গাছে গরম বেশি পড়তেছে, তো গরম বেশি পড়লে গাছটা একটু ফুল ফুটবে না, কল্লিগুলো অনেক দিন আগে মনে হয় যেন কালকে ফুটবো, কালকে ফুটবে, যে একটু বৃষ্টি হবে সবগুলো ফুটে যাবে, বুঝলেন তো। আসুন আকাশটা দেখে আসি। নীল আকাশ, একবারে ঝাঁঝালু রৌদ্রটা উঠছে, সকাল সকালে অনেকটা ঝাঁঝালু রৌদ্র উঠছে, রৌদ্রটা দেখতেছেন, অনেক সুন্দর রৌদ্রটা উঠছে, কিরণটা কীভাবে ছড়াচ্ছে দেখুন। এখনো কটা 6:30 বাজে না। আর গাড়ির আওয়াজ এটা আমার পরে আসবেই, কারণ গাড়ির আওয়াজ আমি বন্ধ করতে পারবো না। আর সব নিয়ে সকালটা শুরু। এবার দেখুন আমার মামনির কাজকর্ম শুরু হয়ে গেছে, বুঝতেছেন তো। এনে এখন সব কাজ রেডি করবে। আজকে শুক্রবার, একটু দিন পরে উঠলো পারতা। হ্যাঁ, চোখে এখনো ঘুম রয়ে গেছে, এত সকাল সকাল উঠে দরকার কি আছিল রে বাবা। এই তো চলে আসলাম কোথায় বলুন তো আপনারা? আমার রাজত্বে। এটা আমার রাজত্ব। কেন বলতেছি? এটা আমার রান্নাঘর রে ভাই, এটা আমার রান্নাঘর। মামনি মাঝে মধ্যে আসে আর কি, মামনি আসলে মামনির হয়ে যায়, আর আমি আসলে আমার। এটা তো হাত বদল হয়, তাই না? তো সকাল সকাল কী করতে আসছি? সকাল আসছি, সকালবেলা জল খাবারটা রেডি করবো। এই যে এখানে দুধ পাউডার, চিনি, তারপরে ইস্ট নিয়ে এনেছি। তাহলে এবার আপনারা বুঝুন যে কী করবো। তো করে নিই, তারপরে আপনাদেরকে দেখাই। দিতে দাও। যেমন আছে আমি দেখ, বাজারে গিয়ে বাজার করে চলে আসছি। বাজার থেকে কিনে আসছি, দেখুন তো বেগুন, এত সুন্দর বেগুন গরমের দিনে। এটা কি খাওয়া যায়? ভর্তা, তাই না? তা আজকে বেগুন ভর্তা হবে, ঠিক আছে? বেগুন ভর্তা একটা করে নিই। এবার এদিকে আসুন, এই যে পাউরুটিটা দিয়ে গেলাম বাজার করতে যেতে, পাউরুটিটা দেখুন একদম কি সুন্দর একটা পাউরুটি হয়ে যাচ্ছে। আবার ঢাকা দিয়ে রেখে, ভাই রে ওভেন নাই তো কি হয়েছে রে ভাই? ওভেন না থাকলে কি হয়েছে? আমি এভাবে করে খাই না, অসুবিধা কি? বুঝলেন না? এই যে সকালবেলা জলখাবারটা কত সুন্দরভাবে করে নিচ্ছি হচ্ছে। আমি উল্টো করে দিছি পাউরুটিটাকে। আর এখানে চিকেন রান্না হবে, চিকেনের জন্য আলু পেঁয়াজটা কাটা আছে, ওই সনাতন কি বলে আগের দিনের মতো আর কি, আগের দিনের পদ্ধতিতে রান্না করব। এখানে পেঁয়াজ রসুন আদাটা একটু তেলে ভেজে নিছি, আর 2টা লংও দিছি, বুঝছেন? লং দিলে এর সেন্টটা দারুণ হয়। আপনারাও কিন্তু সেটা মনে রাখবেন যে 2টা লং দিয়ে দেবেন, দেখবেন যে দারুণ সেন্ট হয়েছে। ফাংশনে খান না, কত দারুণ সেন্ট উঠে। ওই আপনি ঘরেও বানাতে পারবেন ওইভাবে। এগুলাকে ব্লেন্ড করে নিই, মশলার পেস্টটা হয়ে গেছে। এবার ঢাকাটা খুলবো, বুঝছেন? এই যে পাউরুটিটা দারুণ সেজ দিয়ে বানাইছি, তো দারুণ হবে বন্ধুরা। জলখাবার বন্ধুরা যে ঘরে তৈরি করলাম, সেজি একটা পাউরুটি তৈরি করলাম। এই রে কিরকম সেজি হয়েছে আপনারা দেখুন। একটু আগলা করলে দেখা যাচ্ছে যে সেজটা কীভাবে হয়ে গেছে। এই যে আপনাদেরকে দেখাতে পারলাম না আমি, গরম এখন। তারপরে কপি, বুঝতেছেন তো? সুন্দর একটা জল খাবারের পাই ঘরে বানাইছি, বুঝছেন? এই পাউরুটিটা এখন কি করতেছি, কপি নিতেছি। কপির সাথে এই পাউরুটিটা খেতে কেমন লাগবে আপনারা একটু বলুন তো। গরমটা খুব বেশি, বুঝছেন? ধরতে পারতেছি না, তাই একটু হালকা নামিয়ে নিলাম। সকালবেলা জলখাবারের ভাই, সকালবেলা জলখাবার আমার রেডি, বুঝছেন? আপনারা চাইলে ঘরে এরকম একটা পাউরুটি তৈরি করতে পারেন, পাউরুটি তৈরি করে কফি বানিয়ে নিতে পারেন, ঠিক আছে? এই যে ঘট করবেন আর কফিটা হয়ে যাবে। দারুণ টেস্ট, দারুণ টেস্ট। আমার মামনি হাসতেছে, বুঝছেন? এই যে পাউরুটিটা করলাম, এবার দেখছি তো আমার ঘরে বানানো চিজ, দারুণ টেস্ট হবে না? আহা, কি সুন্দর। আর এটা তো হচ্ছে উল্টা পিঠটা, এটা বাবদা পিঠটা এটা। এবার আপনাদের কেমন লাগতেছে বলুন তো? এরকম একটা পাউরুটি আপনারা নিজেরও ঘরে বানাতে পারেন বন্ধুরা, করিয়াতে বানিয়ে নেন। ওই যে ওভেনের দরকার পড়বে না, করিয়াতে সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বেগুনগুলো পোড়া দিব, বুঝছেন?
এভাবে কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। চুলার আঁচটা একবার কমিয়ে দিব, কড়াইতে পুরা হয়ে যাবে। আপনারাও কি এভাবে করেন? না করলে আমার মতো করুন। আধা ঘন্টা পরে এসে দেখি যে বেগুনগুলো একবারে সুন্দরভাবে সিদ্ধ পোড়া হয়ে গেছে। উল্টা পিঠটা একবারে পোড়া হয়ে গেছে। এবার বেগুনগুলো ভর্তা হবে একটু ঠান্ডা হওয়ার পরে, বুঝলেন? আমার হাতে মোবাইল রেখে আমি কাজ করতেছি, এদিকে আমের টক করতেছি, গরমটা অস্বাভাবিক পড়তেছে। আর এদিকে চিকেন হবে, চিকেনগুলো পরিষ্কার করে এখানে রেখেছি, আর আলু আর পেঁয়াজটা এখানে আছে, আর চিকেনের মশলাটা এখানে আছে। মশলার ভিতরে কি আছে? আদা রসুন পেঁয়াজ আর 2টা লং, এটা ঢেলে দিলাম। তারপরে ঢেলে দিব চিকেনটা। এদিক সেদিক চলে যাচ্ছে, কি করুন বলুন তো? চিকেনটা রেডি হয়ে গেছে, আলুটা এদিকে রেখে দিচ্ছি, বুঝছেন? আলুটা রেখে দিয়ে এবার আমি স্বাদ মতো নুনটা, তারপরে হলুদটা, লঙ্কাটা দিয়ে দিলাম। তারপরে আছে জিরা ধনিয়ার গুঁড়াটা। এটাকে ভালো করে মেখে নিই, একবার যতটা পারি ততটা ভালো করে মেখে নিব। আপনারাও ঠিক একইভাবে মেখে নেবেন। মাখাটা যদি একটু ভালো হয় খেতেও না দারুণ লাগে, বুঝছেন? আর এদিকে তো তেলটা গরম হয়ে গেছে, আগে আমি ওই যে তেলের ভিতরে আলুগুলা ছেড়ে দিই। ওদিকে টকটাও হয়ে গেছে, টকটা নামিয়ে নেব। এদিকে আসি, এই যে টকটা হয়ে গেছে, পাতলা টক। গরমের দিনে পাতলা টক খাইতে না যা শান্তি লাগে না। এবার কালারের জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তেলে, তারপরে চিকেনটা একবারে দিয়ে দিলাম। এবার বলুন তো বন্ধুরা, রান্নাটা কেমন হবে? দারুণ একটা রান্না হবে। এবার আমি ঢাকা দিব না। অন্যদিন তো দেখেন যে আমি ঢাকা দিয়ে রান্না করি, আজকে কিন্তু এখন ঢাকা দিব না, ঢাকা দিব আরও পরে। এখন নেড়ে ছেড়ে কষিয়ে নেব মাংসটা, যতটা পারি ভালো করে কষিয়ে নেব, বুঝলেন তো? এক এক দিনের রান্না এক এক রকমভাবে করবেন, সবাই খেয়ে ভাবা দিবে। এর ভিতরে বন্ধুরা অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি মাংস। শুক্রবার দিন, আর বন্ধুরা অনেকে বলেন যে শুক্রবার দিন কাজ বেশি থাকে। আমার মনে হয় কি শুক্রবার দিন আমার রান্না বান্নাটা একটু কমে থাকে, কারণ কেননা মাংস হয়, মাংস হলে আর কিছুই লাগে না, বুঝতেছেন? এবার আমি একটু ঢাকা দিব, ঢাকা দিয়ে রান্নাটা করবো। কষানোটা মোটামুটি হয়ে আসছে, আর একটু কষাবো তো, ওই জন্য ঢাকাটা দিয়ে দিই। এবার আমি কিছুটা আলু তুলে রাখবো, নাহলে আলুগুলো সব কিছু গলে যাবে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, বুঝেছি? আলুগুলো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেবো। ভাইরে ভাই, মাংস রান্না যে কত রকম আছে, এটা যে করে সে জানে। আর যারা মনে করে যে শুধু একটা মাংস মানে যে একরকম রান্না, তারা মনে হয় মাংস সম্বন্ধে জানেন না। আমি কারো করে ছোট করার জন্য কিছুটা কোনো কথা বলতেছি না, এমনি কথার কথা বললাম আর কি। মাংস রান্না অনেক রকম আছে। এবার আরেকটু কষানো হোক, তারপরে জলটা দেবো। এদিকে আমার বাটটাও হয়ে গেছে, টকটা তো নামালাম, টকটা দেখলেন তো কত সুন্দর একটা টক। আর বেগুনগুলা রেডি করে রাখলাম। এবার দিয়ে দিবে ঝোলটা। আজকে ঝোল হবে, আজকে কোনো কষা মাংস হবে না বা মাখো মাখো মাংস হবে না, আজকে মাংসের ঝোল, আগের দিনে যেরকম আমরা খাইতাম আর কি। এবার আমি দিয়ে দিবে দারচিনি এলাচি গুঁড়োটা, সম্পূর্ণ একবার দিয়ে দিলাম। ওইদিকে বাটটা হয়ে গেছে, এখন বাটটা নামিয়ে নেব। আর মাংসটা আর 2 মিনিট রাখবো, 2 মিনিট পরে নামিয়ে নেব। ভাই, এই মাংসের ঝোল টেস্ট করবি তো? আচ্ছা ধর, এটা কি সেটা তোমার পর বলবো, আগে তো তুমি গরম না ফুদিছি। কেমন হয়েছে? হ্যাঁ, সুন্দর করে দেখাও না কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে। ভাই বললো যে একবারে সবকিছু ঠিকঠাক আছে, বুঝছেন? তো এবার মাংসটা নামিয়ে নেব। এবার বন্ধুরা ঢেলে নিলাম। এবার আপনারাই বলুন তো কেমন হয়েছে মাংসটা। অনেক বেশি মাংস তো এদিক সেদিক ইয়া হয়ে যাচ্ছে। আর এতে কড়াইতে দাগ লাগাইছি, এটা কিন্তু আমার নিজের ইচ্ছা করে লাগানো। এটা আমি সব ভিডিওতে বলি, তাহলে মাংসের সেন্টটা অনেকটা সুন্দর আসে, আর খেতেও না অসাধারণ লাগে, বুঝছেন তো? এবার দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে মাংসটা, দারুণ টেস্ট হবে। করে নিব। তো বেগুন ভুটা করার জন্য আমার কাঁচা লঙ্কার লবণের দরকার পড়বে, তো এদিকে চলে আসুন। শিলপাটাতে আমি আদা জিরাটা পিষে নিছি আর কি, তো সেই শিলপাটাটাই রয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কা আর নুনটাকে একটু আড়া পিষা করে নিব, তাইলে আর আমার হাতে আর ঝাল লাগবে না। এবার এগুলো নিয়ে আসলাম, বেগুনের সাথে দিয়ে দিলাম, একবার যতটা পারি ভালো করে মেখে নিব। এবার তো আপনারা চিন্তা করতেছেন যে তেল দিব না, অবশ্যই দিব। মাখানোটা হয়ে গেছে,
এবার একটু তেল তেল দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি, আর ডলাডলি করবো না। বাস রেডি হয়ে গেল দারুণ স্বাদের বেগুন ভর্তা। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। এই যে গরমের দিনে এত সুন্দর একটা তাল বেগুন পাওয়া যায় না। কালকে হঠাৎ করে দেখলাম যে এরকম একটা তাল বেগুন আসছে, তা নিয়ে আসছি, আর দেরি করি নাই। দেখে নিয়ে আজকে কি হয়েছে। এই যে বেগুন ভর্তা, মাংস আর আমের টক। এই টকটা না অসাধারণ লাগে খেতে। এই গরমের দিনে পাতলা টকটা দারুণ লাগে, দারুণ লাগে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম, রান্নাটা শেষ করলাম। তো আগামী দিন আবার হাজির হয়ে যাব। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন। এবার আমি টাটা গুড বাই বলে চলে যাচ্ছি।